থেকে আমাদের রেফার করে দিল, অন্য হসপিটালে পাঠিয়ে দিল। পুরো জলে জল হয়ে গেছে আমাদের। এতগুলো জিনিস আনলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সঙ্গে। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো আজকের ভিডিওটাও তোমাদেরকে আশা করি খুব খুব ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কত বড় ছিল আর কতটুকু হয়ে গেল, কত বড় মশারি ছিল, মশারিটা কতটুকু হয়ে গেল। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30টার মতন। তো দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন যাব আমরা হসপিটালে। শরীরটা ভীষণ খারাপ, তো আমাকে বলছে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, আমি দুধ নিয়ে আসছি, আর স্নান করে 9টার সময় হসপিটালে যাব। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আমি তো আজকে রাখতে যাইনি, ওই রাখতে গেছিলো ওর বাবা। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, 7টার সময় তাড়াহুড়ো করে রেডি করে স্কুলে ওদেরকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর নিজে স্নান টান করে এখন যাব হসপিটালে। বসিয়ে দিয়েছি, বাসন কোসন পড়ে রয়েছে, এগুলো এসে গেছি। চলো রিপোর্ট কী দেয় দেখি, কী হয়েছে, কিসের জন্য শরীর খারাপ আর কী হয়েছে না হয়েছে। চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে রেডি হয়ে গেছি হসপিটাল। আমাকে অনেকক্ষণ ধরে বলছে চলো রেডি হও, আমার ডিউটির আবার টাইম হয়ে যাচ্ছে। তো আমি দেখো রেডি হয়েছি, আর ওদিকে মধ্যে দুধটা দেখে আসছি, দুধটা গরম হলো কি না। হয়ে গেছি এখন। হসপিটাল বেশি দূরে না, আমাদের বিল্ডিংয়ের নিচে, আমাদের ক্যাম্পের ভিতরে আর কি এখানকার এই হসপিটাল। তো সেখানে যাব, বেশি দূরে যাব না, এখানে যাই, এখানে কি বলে না বলে তারপরে মানে এখান থেকে হয়তো অন্য হসপিটালে পাঠাতে পারে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। স্কিপ করলে তাহলে দেখতে পারবে না, বুঝতে পারবে না। তো চলো আমরা এখন দেখো, ওর ইউনিফর্ম পরে নিয়েছে, ও যাচ্ছে, আমি ওর পিছে পিছে যাচ্ছি। তো চলো এই সামনে হসপিটাল। কথা বলতে বলতে চলেও আসলাম হসপিটালে, এখন এন্ট্রি করাবো এখানে। সবার প্রথমে হসপিটালে ঢুকে একটা এখানে ওই খাতা নিয়ে যেতে হয়, সেখানে নাম এন্ট্রি হয়ে যায়। তো এর আগে আমি হসপিটালে অনেকবার গেছিলাম, তো নাম আমার এন্ট্রি হয়ে আছে, ওখানে শুধু একটু খালি সই করে দিবে। তো চলো এখানে এন্ট্রি করে সোজা ডাক্তারের ওখানে যাব ডাক্তার দেখাতে। তো আমরা সবার প্রথম গেছি ওই 9টা 9:30টার মধ্যেই গেছি। তো কেউ ওখানে ছিল না, অত লোক ছিল না, না হলে হসপিটালে এত ভিড় হয়ে মানে কি বলবো। তো চলো এই যে এন্ট্রি করে দিচ্ছে, আর না ডাক্তার ওখানে বলছে কি আমাদের খাতাটা একদম এত খারাপ খাতা, মানে পুরো ড্রয়িং করে রেখে দিয়েছে। আমার মেয়ে বলছে একটা তোমরা ভালো কপি ব্যবহার করো, এটা হলো হসপিটালের খাতা, হসপিটালের খাতা ফ্রেশ লাগে। তো দেখো আমরা দুজনে এখন বসে একটু ওয়েট করছি, বলছে একটু ওয়েট করো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার কি বলল না বলল সেটা না হয় একটু পরে বলছি। তো দেখো এখন আমরা ডাক্তার দেখি, এমন জোরে বৃষ্টি চলে আসলো, আর চলে আসলাম দৌড়ে দৌড়ে ক্যান্টিন আর হসপিটাল আমাদের পাশে, বেশি দূরে না। তো ক্যান্টিনে অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো জিনিস আমাদের ছিল না। 2-3 দিন ধরে আমি ঘোরাঘুরি করছি, কিন্তু ক্যান্টিনে জিনিস দিচ্ছিল না। তো আজকে ফাইনালি চলে এসেছি। তো ওই একসঙ্গে দেখো ডাক্তার দেখানো হয়ে গেল, ক্যান্টিনের জিনিস নেওয়া হয়ে গেল, আর ওর ডিউটি যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। এখন বাজে ওই 10:30টার মতো, এমন জোরে বৃষ্টি চলে আসলো, ভাবছি তাহলে ক্যান্টিনের জিনিসগুলো নিয়ে নিই। তো ক্যান্টিনেও একটুখানি ভিড় ছিল, তো তাড়াহুড়ো করে জিনিসগুলো নিয়ে লাইনে দাঁড়ালাম দুজনে। ও বলছে তাড়াতাড়ি করো, লাইনে দাঁড়াও, লাইনে না দাঁড়ালে পিছনে পড়ে যাবে, তাহলে ওর ডিউটি যাওয়ার আরও পিছনে হয়ে যাবে, মানে লেট হয়ে যাবে, তখন ওইদিকে আবার কথা শুনতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়ে ওকে বলছি তুমি লাইনে দাঁড়াও, আমি দেখি কী নেওয়া যায় সেগুলো আমি একটু দেখছি। তো নিলাম অনেক কিছু। তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে পুরো দেখাবো। তো চলো।
আমি জিনিসগুলো নিয়ে বাইরে বের হয়ে আসলাম, একটু চেক করে নিতে হয়, তো সেগুলো একটু চেক করার জন্য বসে আছি আর চেক করে ব্যাগে ঢুকাবো কয়টা আইটেম আছে না আছে। তারপরে দেখো এত পরিমাণে বৃষ্টি, ওখান থেকে আর আসতে পারছি না, মানে এত বৃষ্টি। ওখানে কমসে কম 1 ঘন্টার মতন আমরা থেকেছিলাম। আমি পরে যেহেতু এডিট করেছি তার জন্য বলছি। তো ওর ডিউটি যাওয়ার টাইমও একদম ওভার হয়ে যাচ্ছে, 11:30। সেই 10:30 থেকে 11:30 অবধি ওখানেই ছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। একবার আওয়াজটা শোনো জাস্ট। তো দেখো ভিজে ভিজে চলে আসলাম, আর এদিক মধ্যে দেখো লিফটের গোড়ার থেকে একদম আমাদের রুম অবধি কত একদম জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ও চলে গেল ভিজে ভিজে ওই দিক দিয়ে ডিউটিতে, অনেকটা টাইম হয়ে গেছে, সেই 11:15টার মতন হয়ে গেছে। আর আমিও চলে আসলাম রুমে, আর একটু পরে আমার ছোটো মেয়েকে নিতে যেতে হবে। তো চলো কী কী নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমার জন্য নিয়েছে ওমেন হরলিক্স, কত আদর তাই না। আর মেয়েদের জন্য নিয়েছে দেখো কিষান জাম, আরও ওদের হরলিক্স, আরও অনেক কিছু হারপিক ঠারপিক অনেক কিছু নিয়েছি। তো চলো দেখো তোমরা কী কী নিয়েছি আমরা। অনেক কিছু জিনিস ছিল না। ট্রেনের ওখানে বসে থাকতে থাকতে এত ভোগ লেগে গেছিলো, তো নিয়েছি বড়া বলে না এটা, যে ঠাকুরের কালাই মানে উড়দ ডালের বড়া নিয়েছি, সেই বড়া আর চাটনি দিয়ে এখন খাবো। হসপিটাল থেকে আমাদের রেফার করে দিল, অন্য হসপিটালে পাঠিয়ে দিল। তো কালকে যাবো হসপিটালে, রেফার করিয়ে দিল, রেফারের কাগজ ফাগজ সব রেডি হয়ে গেছে। তো কালকে যাবো রেফারে হসপিটালে, এই আমাদের এখানকার হসপিটালে রেফার করে দিল। তো কালকে যাব, তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো। তো দেখো দেখো অনেক কিছু, এতগুলো জিনিস আনলাম। চলে গেলো ভিজে ভিজে, আর আমি চলে আসলাম, পুরো জলে জল হয়ে গেছে আমাদের দরজার সামনটা। চলো এগুলো ড্রেস চেঞ্জ করে, অনেকটা জল জমে যায়। দেখো ব্যালকনিটার অবস্থা দেখো, কতটা জল জমে গেছে। এই জলগুলো এখন মেরে দিতে হবে আমাকে। দেখো খুব পরিমাণে বৃষ্টি হলো, হসপিটালে গেছিলাম, এগুলো সব এখানে পড়ে রয়েছে। দেখো এটার অবস্থা, কাপড়টা পুরো কী হয়ে গেছে, এটা ধুয়ে দিতে হবে আবার। একটু ঘরে জল ঢুকে যাচ্ছিলো, কারণ ওইদিকের এটা না বন্ধ হয়েছিল, এটা বন্ধ করা ছিল, কাপড় দেওয়া ছিল, এটা দিয়ে জল যাবে এখন, এটা দিয়ে জলগুলো বের করে দিতে হবে। জল জমে গেছে, ব্যালকনিটাতে অনেকটা জল জমে গেছে। এদিক মধ্যে হসপিটালে গেছি আর ঘরে কেউ ছিল না, আমরা মানে দুজনেই চলে গেছি, আর মেয়েও তো চলে গেছে। তো ওই দিক মধ্যে দেখো 1 হাঁটু জল, সেই জলগুলো এখন দেখো এই যে এখানে ওয়াশিং মেশিন রাখে আর কি, যাদের ওয়াশিং মেশিন আছে, তো আমাদের 6 ফ্লোর থেকে জল এরকম করে বের করে দেয় আর কি। ওয়াশিং মেশিন ধোয়ার পরে জলটা এদিক দিয়ে লাইন করা আছে, এইটা দিয়ে বের হয়। তো সেইভাবে আমি এখন জলগুলো টেনে টেনে ওই পার দিয়ে টেনে টেনে এখন ওই জলগুলো নিচে মানে ওটা কাপড়গুলো যে বাইরে দেওয়া ছিল, সেই কাপড়গুলোতে জল হাওয়া পড়ে একদম কাপড়গুলো একদম নোংরা হয়ে পড়ে রয়েছে। সেই কাপড়গুলো আমাকে এখন আবার ধুতে হবে, জানো তো কী অবস্থা হয়ে গেছে পুরো। নিয়েছি পাতাকপি, ক্যাপসিকাম, বেগুন মিক্স করে সবজি, আর এইটুকু ছিল কলমু শাকগুলো খারাপ হয়ে গেছিলো, দেখো পাকা পাকা হয়ে গেছে। বানিয়ে দিলাম, স্কুল থেকে নিয়ে এসে একদম এত জল এদিক ওদিক, সেই জলগুলো মেরে দিলাম ব্যালকনিটাতে। কতগুলো রুমের সামনে অনেকগুলো সেই জল মারতে কতক্ষণ টাইম লেগে গেলো। এখনও ভিডিও এডিটিং হয়নি, এখন বাজে 12:30। এডিটিং করবো ভিডিও, তারপরে ভয়েস দিব, আপলোড করবো, প্রসেসিংয়ে বসা অনেক কাজ রয়ে গেছে এখনও। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছে, আবার এটা যদি না হয় তাহলে হবে না। সবজি কাটা হয়ে গেলো, এদিকে ভালো হয়ে গেছে। দেখো এই যে আমাদের এগুলো ক্যান্টিনের চাউল না, বয়েলের মানে এগুলো চাউল না আছে না, ধানগুলো আছে না, সিদ্ধ করে না। দেখো পাতলা পাতলা নরম একদম ছোটো ছোটো চাউলগুলো, কিন্তু চাউলগুলো দেখতে না ভাঙা, কিন্তু চাউলগুলো খেতে না। দেখো সবজিগুলো ধুয়ে নিলাম, এখানে ম্যাগি রান্না করে রেখেছি, আমার মেয়ে ছোটোটাকে রান্না করে দিয়ে দিলাম। আর এগুলো ডালটা ভাজা হয়ে গেলে আজকে রান্না করব ওই ডাল, পাতাকপির ঘন্ট, আর একটুখানি কলমু শাক আছে। বেশিরভাগ তো পেকে ঠেকে মানে শেষ হয়ে গেছে শাকগুলো। পাতাকপি কেন বলছি বলো তো, এখানে ওই হিন্দিতে বলে তো ওই জন্য, না হলে তো আমাদের বলে বাঁধাকপি। তো দেখো আমি একদম ধীরে আঁচে রান্না করব, এখানে আলু ঠালু কিছু দেইনি, এই ক্যাপসিকাম দিয়েছি, বেগুন দিয়েছি, আর ওই টমেটো দিয়েছি। তো
দেখো লবণ প্রথমে লবণ দিয়ে একটু ঢেকে দিব। আর বাঁধাকপি না মানে বাঁধাকপি যত তুমি একদম ধীরে ধীরে আঁচে রান্না করবা তত ভালো লাগে আর কি, সিদ্ধটা ভালো করে হয় আর একদম খেতে মজা লাগে। তো এদিকে আমি বসিয়ে ভিডিওটা এডিটিং করলাম, জানি না টাইমের মতো দিতে পারবো কিনা, এখন বাজে 1:30 টাইম, তো টাইম দিতে পারবো কিনা ভিডিওটা জানি না। এখন আপলোড প্রসেসিংয়ে বসাবো, ইনশর্ট থেকে প্রসেসিংয়ে বসিয়ে আপলোডে বসাবো। 1:30 বাজে, এই আধা ঘন্টার মধ্যে যদি ভিডিওটা হয় তাহলে হবে, না হলে একটুখানি এদিক ওদিক হয়ে যাবে টাইমটা। তো চলো আমি এদিকে রান্না বসেছি, বাঁধাকপিটা এদিকে হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো দেখো এদিকে বসিয়ে ফটাফট করে এডিটিং করে নিলাম। হসপিটালে গেছিলাম বললাম না, তো চলো এদিকে রান্না বাড়িয়ে হচ্ছে, একদম ধীরে ধীরে একদম সুন্দর করে রান্না হচ্ছে। আর এখানে ডাল আছে, চলো বসিয়ে দিই তাড়াতাড়ি করে দিয়ে কনভার্ট করে নিলাম, হয়ে গেল। ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি। এখানে যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকো না, তাও কোনো কেউ বলবে না যে তোমার কী হয়েছে, মানে এখানে সব ঘরের ভিতরে। ফ্ল্যাটে থাকলে এরকমই হয়, মানে শরীর খারাপ হোক আর কী হোক, তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করবে না যে তোমার শরীর কেমন আছে। ওই বিছানায় পড়ে থাকলেও তোমাকে কাজগুলো করতে হবে সংসারের। ফ্ল্যাটে থাকা এটাই শাস্তি, মানে বাড়িতে থাকা এক ব্যাপার আর এখানে একাই থাকা এক ব্যাপার। আর বাচ্চা নিয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকা তো আরোই বিশাল ব্যাপার। দেখো ডালে না টমেটো দিয়েছি, প্রথমে তো টমেটো দেওয়ার মনে ছিল না, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে, টমেটো হয়ে গেল। ভিডিওটা আপলোডে বসিয়েছি কিন্তু 2টোর সময় পোস্ট হবে না, একটু টাইম লাগবে, একদম নেটের স্পিড খুবই কম। তো ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিব। তো এগুলো পরিষ্কার করে নেব পরে। টাইমের মধ্যে পোস্ট হবে না, কারণ এখন বাজে ওই 54, 2টার মধ্যে পোস্ট করার কথা ছিল কিন্তু আর হলো না, একটু পরে হবে, একটু দেরিতে হবে। তো একদম নেটের স্পিড খুবই কম, খারাপ হতে যায় রে। হ্যাঁ, নেটের স্পিড একদমই কম, কী বলবো, ওই জন্য। তো নেটের স্পিড থাকলে এতক্ষণ হয়ে যেত। তো দেখা যাক। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, এখন আমি মোছামুছি করে নিব, কারণ রান্নাবাড়ি করার পরে পরে না মোছামুছি করাটা খুবই দরকার। তো গ্যাস ওভেন চুলাটা মুছে নেব। এদিক মধ্যে আমি বড় মেয়েকে নিয়ে আসলাম, কারণ লিফট খারাপ, ওই জন্য সিঁড়ি দিয়ে আসতে হয়, তার জন্য নিয়ে আসলাম। নিয়ে এসে এখন দেখো কিচেনটা একটু সাফসাফাই করে নিচ্ছি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাক্তার আমরা প্রথমে হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে ডাক্তার এরকম কথা বলল, মানে এই হসপিটাল থেকে অন্য হসপিটালে আমাদের রেফার করে দিল। মানে এখানে আর এরা পারছে না, মানে রিপোর্ট কি এখানে কোনো কিছুই, মানে আমাদের এখানকার হসপিটালটা না একদমই ছোট। তো এখানে বলছে এখানে হবে না, তুমি অন্য হসপিটালে যাও। তো কথা শুনে আমাদের এত ভয় লেগে গেল, মানে এই ধরনের কথা বলে দিল। তো আমরা তো তখন ওখানে পুরো কাগজ বাগজ কমপ্লিট করে আস্তে আস্তে তো অনেকটা টাইম লেগে গেছে। তো চলো নেক্সট ভিডিও দেখো তোমরা কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবে কি হয়েছিল না হয়েছিল। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এত বড় কী এমন হলো যে আমাদের এখান থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিল, এখানে এরা পারছে না। তার মানে এখানে ছোট হসপিটাল, এখানে ওই সেই ধরনের কোনো কিছু ব্যবস্থা নেই। আর বড় বড় যেগুলো ডাক্তার ছিল সেগুলো সব ছুটিতেই চলে গেছে, ওই জন্য। তো বলছে মানে তোমরা বাইরের হসপিটালে যাও। তো কালকে যাব হসপিটালে, তোমরা কন্টিনিউ ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। তো স্কুল থেকে আসার পর যেগুলো কাপড় চোপড় ছিল সেগুলো কাপড় আমি ধুবো, শরীর চলে না তবুও আমাকে এগুলো কাজ করতে হয়। আমার হাজব্যান্ড বলে, আমি বলে মুখে বলি শরীর চলে না, ওই যে ভিডিও বানাই, এটাই দোষ যে শরীর চলে না তো শুয়ে থাকবা, ভিডিও কেন, মোবাইল কেন, এরকম করে বলে। তো শরীর যদি না চলে তাও তো তোমাকে এগুলো কাজ করতে হবে, কে করে দিবে? ও সারাদিন ডিউটি নিয়ে পড়ে থাকে। এই জানো তো ভিডিওটা এডিটিং করছি, এডিটিং করতে করতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, আমার প্রচণ্ড পা ব্যথা। তো বলছে তোমার শরীর খারাপ, মুখে বলছে শরীর খারাপ। তা আমি বলবো কিসে বলবো? ওই যে এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে সিজার হওয়ার 13 দিনের মধ্যে আমাকে হাত ধরে টানাটানি করে, তাহলে ভাবো কী ধরনের মানসিকতা এদের। তো তাই বললাম আমার শরীর খারাপ হয় না, নিজে যদি শরীর খারাপ হতো তাহলে বুঝতে পারতো। হসপিটালে গেলাম, হসপিটালে এত বড় ধরনের কথা বলল, তবু ওর মানে শরীরে ভয় নেই, জানো তো। ওই জন্য মেয়েদের কষ্ট মারা ছাড়া কেউ বুঝে না, নিজের হাজব্যান্ডও না। কথাটা সত্যি কি মিথ্যা বলো তো? তো আমি এখন এসে এই ঘরে চুপচুপ করে এডিটিংটা করছি, তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো, ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো।
প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্টের একান্ত দরকার। তো লাইক করে দিও সবাই। আর নেক্সট ভিডিওতে দেখবে কি হলো না হলো। হসপিটাল যাই, বাইরের হসপিটাল, তারপরে কি রিপোর্ট দেয় না দেয়। ওখানে গিয়ে আমাকে অনেক কিছু টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট। এইটুকু সবজি দিয়ে আমরা খেতে বসে গেছি। খাবে। খেয়ে ভিডিওটা বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল। পুরা দিন চালায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।